যে কোনো কিছু বাড়িতে রান্না হলেই সেটাকে রুটি লুচি পরোটা দিয়ে টেস্ট করার আগে ভাবি ভাত হলে একটু মন্দ হয় না। হ্যাঁ গো, আমি কিন্তু সেই মানুষগুলোর দলেই পড়ি যারা আমার মতন অসম্ভব রকমের ভাতটাকে ভালোবাসে। আসলে একদম ছোটোবেলা থেকে না ভাতটাই মানে যাই কিছু হতোই ভাতটা দিয়েই খেতাম। অত রুটি টুটির প্রতি কোনো দিনই ভালোবাসা ছিল না, লুচি পরোটার প্রতিও একদমই ছিল না। যাই হোক, মানে একটা ডিম সেদ্ধ আলু সেদ্ধ হলেও সেটা যেন ভাতই হয় আমার। তো সেদিন মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পথে দেখলাম যে একটা জায়গায় ইঁচড় বিক্রি হচ্ছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, তো একটু ইঁচড় কিনে নিয়ে এসেছিলাম। আর বাড়িতে মাকে বলেছিলাম যে তুমি কিন্তু ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো চলো তোমাদেরকে মায়ের হাতে সেই ইঁচড় চিংড়ি রান্নাটাই দেখাই। প্রথমে চিংড়ি মাছ আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছিল। এরপরে কড়াইতে তেল গরম করে ইঁচড়গুলোকে ভেজে নিয়েছিল। হ্যাঁ, ইঁচড়গুলোকে কিন্তু একটুখানি নুন হলুদ দিয়ে প্রথমে কিন্তু সিদ্ধ করে নিয়েছিল। এরপরে কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা জিরে, একটু তেজপাতা, একটু ছোটো এলাচ আর একটু শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিল। আলুটাকে ভেজেছিল সামান্য একটুখানি নুন দিয়ে, অবশ্যই কিন্তু একটু নুন দিয়ে ভেজো, হ্যাঁ। এরপরে ভালো করে যখন ভাজাটা যখন কমপ্লিট হয়ে গেছিলো তখন একটা জিরে, মানে গোটা জিরে, একটু আদা, একটু টমেটো আর একটুখানি কাঁচা লঙ্কার একটা পেস্ট মা এখানে ব্যবহার করেছিল। তোমরা না এখানে কাজু বাদাম কিশমিশ চার মগজ দিলেও কিন্তু ভীষণ ভালো হবে, মানে পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে। সেইটা পরে একদিন একটা ভিডিওতে দেখাবো। এরপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু নর্মাল যেটা লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে ভালো করে কিন্তু কষানো হয়েছিল। এই কষাতে কষাতে তোমরা অ্যাড করবে চিংড়ি মাছ আর পেঁয়াজেরটা, যেটা প্রথমেই একদম ভেজে নিয়েছিলে সেইটা। ভালো করে যখন কষাবে, কষাতে কষাতে একটুখানি সামান্য জল কিন্তু তোমরা এখানে অ্যাড করবে। ঠিক এই সময় যখন নিচে আর কিচ্ছু থাকবে না, কোনো মশলা কিচ্ছু থাকবে না, সেই সময় সামান্য একটুখানি জল দিয়ে কষাতে থাকবে। সম্পূর্ণভাবে যখন তেলটা ছেড়ে আসবে, একদম সুন্দর মতন কষানো হয়ে যাবে, তখন কিন্তু অ্যাড করবে একটুখানি গরম জল, মানে তোমরা যেরকম পরিমাণে ঝোল খাবে। আমরা একটু গামাখা গামাখা খেয়েছিলাম, তো এখানে আলুগুলো সেদ্ধ হতে যেটুকু জল লেগেছে সেইটুকু। আর ইঁচড় কিন্তু ঘি গরম মশলা ছাড়া একদমই হয় না। কথাতেই আছে যে ইঁচড়ে কিছু দাও বা না দাও, ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। কি ঠিক বললাম না? তো এখানে গরম মশলা, একটু চিনি আর সামান্য একটুখানি ঘি দিয়ে মা এখানে হতে দিয়েছিল। এখানে কিন্তু আমার ইঁচড়টা কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো আমার যে কী খেতে ইচ্ছা করছিল আবার। খুব সুন্দর হয়েছিল, কালারটাও খুব সুন্দর হয়েছিল, খেতে